ডায়াবেটিস এমনই একটি রোগ যে খাবার নিয়ে প্রচণ্ড দ্বন্দ্বে পড়তে হয়। মিষ্টি খাবো না, মিষ্টি জাতীয় ফল খাওয়া চলবে না, এই ধরনের নানা রকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়তে হয় যাদের ডায়াবেটিস আছে। অর্ধেক খাওয়া বাদ হয়ে যায় যার জন্য। তো চিকিৎসকের পরামর্শ মতো তো অবশ্যই খাবেন, কিন্তু কিছু আপনাদের নিশ্চিন্ত করবার জন্য আজকে বলছি যে কিছু খাবার রয়েছে যেগুলো আপনি খেতেই পারেন। মিষ্টি হলেই যে খেতে পারবেন না তা না, একটু লক্ষ্য রাখতে হবে 15 গ্রামের বেশি যেন কার্বোহাইড্রেট আপনার শরীরে না যায়। কারণ সুগারের লেভেলটা যদি 15 গ্রামের বেশি কার্বোহাইড্রেট ঢোকে তাহলে সুগারের লেভেলটা আপনার বাড়তে পারে। সেই জন্য মিষ্টি জাতীয় ফল আপনি খেতেই পারেন, কিন্তু একটু মনে রাখতে হবে 15 গ্রামের বেশি যেন কার্বোহাইড্রেট আপনার শরীরে প্রবেশ না করে। সুতরাং কোন ফলটা খাচ্ছেন এবং তাতে কত পরিমাণ কার্বোহাইড্রেট আছে সেটা একটু জেনে নিতে হবে। আবার সেরকমই বলছি, যে কোনো খাবার আপনি খেতে পারেন, কিন্তু যে খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম আছে, ফাইবারের পরিমাণটা বেশি আছে, সেই ধরনের খাবার আপনি খেতে পারেন। কারণ এই ধরনের খাবারগুলো রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণে রাখে। কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ডায়াবেটিসের রোগীদের জন্য কোন কোন ফল খাওয়াই যায়, অর্থাৎ খেতে মানা নেই, সেই বিষয়টি নিয়ে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এইবার বলি, ডায়াবেটিসের রোগীরা কোন কোন ফল নিশ্চিন্তে খেতে পারেন। কিউই। কিউই ফলটা, প্রথমেই এই নামটা বললাম এই কারণেই যে নামটি বিদেশি এবং ফলটিও বিদেশি, কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে। আমাদের পরিবারেই ভিডিও দিয়েছি আমি কিউই নিয়ে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। কিউইর প্রচুর গুণ আছে, সেই সঙ্গে ডায়াবেটিসটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে, মানে সুগারের লেভেলটাকে নিয়ন্ত্রণ করে কিউই। সেই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য এটা কিন্তু ভীষণ উপকারী একটি ফল, আপনি খেতেই পারেন এই ফলটি। এবার বলি কালো জাম। কালো জাম কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য ভীষণ ভালো, কারণ রক্তে শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণে রাখে। শুধু কালো জাম ফলটাই নয়, কালো জাম বীজটাকেও যদি একটু শুকিয়ে গুঁড়ো করে নিয়ে খেতে পারেন, প্রত্যেকদিন 1 চামচ একটু জল দিয়ে খেয়ে নিলেন, তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন। আর এটা কিন্তু আমি প্রত্যক্ষদর্শী এই বিষয়টার, কারণ আমার বাবার ডায়াবেটিস ছিল, আমার বাবা ডায়াবেটিকের রোগী ছিলেন, তাকে কিন্তু আমরা এটা খাওয়াতাম এবং সত্যি পরিমাণটা, রক্তে শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে সাহায্য করে। ফলটার থেকেও বেশি উপকারী হচ্ছে বীজের গুঁড়োটা, যেটা বললাম, যদি খাওয়াতে পারেন ভীষণ উপকার পাবেন। অ্যাভোকাডো, এটিও একটি বিদেশি ফল, কিন্তু আপনি যে কোনো শপিং মলে গেলে পাবেন। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ম্যানুস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, সেই জন্য এইটি কিন্তু সুগারের জন্য ভীষণ ভালো, অর্থাৎ আমাদের শরীরে রক্তে শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণে রাখে এই অ্যাভোকাডো। কাজে সুগারের যারা পেশেন্ট তারা কিন্তু এটা নিশ্চিন্তেই খেতে পারেন। কামরাঙা, বিশেষ করে টক যে কামরাঙা, খুব মিষ্টি মিষ্টি কামরাঙাটা খেলে খুব একটা লাভ হবে না, কিন্তু টক যে কামরাঙাটা সেটা কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য ভীষণ উপকারী। এই কামরাঙাও আমাদের শরীরের রক্তের যে শর্করার পরিমাণটা সেটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, সেই জন্য ডায়াবেটিক রোগীরা টক কামরাঙা খেতেই পারেন। এবার বলি পেয়ারা। আমরা জানি পেয়ারা খুব পুষ্টিকর একটি ফল। পেয়ারাতে ভিটামিন এ, ভিটামিন সি এবং ডায়েটারি ফাইবার থাকে প্রচুর পরিমাণে। আর এই ডায়েটারি ফাইবার থাকার জন্য পেয়ারাতে গ্লাইসেমিক ইন্ডেক্সটা অত্যন্ত কম থাকে, সেই কারণে এটা কিন্তু রক্তে শর্করার পরিমাণটা বাড়তে দেয় না, উপরন্তু শরীরে পুষ্টি যোগাতে সাহায্য করে। আর এই ডায়েটারি ফাইবার থাকার জন্য আরেকটি কাজও হয়, পেয়ারা যদি খান, যাদের কনস্টিপেশন আছে তাদের কিন্তু ভীষণ উপকার হবে। পেয়ারা কিন্তু ভীষণ উপকার দেয় কনস্টিপেশনের ক্ষেত্রে, তবে সেক্ষেত্রে একটু পাকা পেয়ারাটা বেশি উপকারী। আনারস। আনারস অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি
ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ। ফলে আনারস কিন্তু খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। ফলে যে ভাইরাল ফিভার বা এই ধরনের যে সমস্যাগুলো হয় সেগুলো থাকে না বললেই চলে, বা এই ধরনের জ্বর হলে আনারস খেতেই পারেন। সেই সঙ্গে ডায়াবেটিসের রোগীদের জন্য আনারস ভালো, কারণ ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে পারে আনারস। পেঁপে, পেঁপে কাঁচাই বলুন কি পাকাই বলুন, দুটোই কিন্তু ভীষণ উপকারী। তবে পেঁপেটা যদি পাকা পেঁপে হয় আর একটু মিষ্টি হয়, সেক্ষেত্রে একটু কম পরিমাণে খাবেন, কারণ কার্বোহাইড্রেট বেশি পরিমাণে কিন্তু প্রবেশ করানো যাবে না, ওটা মাথায় রাখতে হবে। একটু কম পরিমাণে খাবেন। কাঁচা পেঁপে আপনি খেতেই পারেন, কারণ পেঁপেতে প্রচুর পরিমাণে মিনারেল এবং ভিটামিন রয়েছে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবং পেঁপে আমাদের ডায়াবেটিসকেও ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। ফলে ডায়াবেটিক রোগীরা কিন্তু নিশ্চিন্ত মনে পেঁপে খেতেই পারেন। তবে আবারও বলছি, মিষ্টি পেঁপে হলে অতিরিক্ত খাবেন না, অল্প খাবেন। ডালিম, ডালিমও কিন্তু রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণে রাখে। ফলে ডায়াবেটিক রোগীরা ডালিম খেতেই পারেন। ডালিম আমাদের এছাড়াও অনেক রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা যেতেই পারে, মানে বলা যেতেই পারে যে অনেক রোগের ওষুধ ডালিম। ডালিম খেলে অনেক কিছু উপকার হয়। সেই সঙ্গে ডায়াবেটিক রোগীদেরও ভীষণ উপকারী একটি ফল হচ্ছে ডালিম। জামরুল খেতে পারেন। জামরুলে কিন্তু জলের পরিমাণটা বেশি থাকে এবং চিনিটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ শর্করাটাকে নিয়ন্ত্রণ করে জামরুল। সে কারণে ডায়াবেটিস রোগীরা জামরুল অনায়াসেই খেতে পারেন। আমলকি, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণ করে। আরেকটি কথা বলে দিই, যেটা আগেই বলা উচিত ছিল, জামরুল, জামরুলে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। সেই কারণে জামরুল খেতে পারেন। আর আমলকি তো বললামই ভিটামিন সি তে ভরপুর, সুতরাং আমলকি খেলেও কিন্তু রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণে থাকে। তাই আমলকিও নিশ্চিন্তে খেতেই পারেন। আরেকটি ফল এই ধরনেরই আছে, টক ফল, সেটা হচ্ছে আমড়া। আমড়াও খেতে পারেন, কারণ এটাও ভিটামিন সি সমৃদ্ধ, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে। ফলে ডায়াবেটিক রোগীরা আমড়াটা খেতেই পারেন। তাহলে আজকের ভিডিও থেকে মোটামুটি কয়েকটি ফল তো জানাই গেল, যেটা ডায়াবেটিস থাকলেও খেতে পারেন। তবে আরেকটি কথা এই সঙ্গে বলে নিই, যাই খান চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন, কারণ ডায়াবেটিস কিন্তু বিভিন্ন রকমের হয়। এটা একটা ইন জেনারেল বললাম যে খেতে পারেন, কিন্তু ডায়াবেটিস তো বিভিন্ন রকমের হয়। এবার আপনার চিকিৎসকই বুঝবে আপনার জন্য কোনটা সঠিক। সেই কারণে যাই খান চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আরেকটি কথা বলি যে এই ভিডিওটা থেকে একটা প্রশ্ন জাগতেই পারে যে কোন ফলে কি কত পরিমাণ সুগার আছে কি করে জানবো, সেটা নিয়ে নিশ্চয়ই পরবর্তীকালে আমি একটা ভিডিও দেওয়ার ইচ্ছে রাখলাম, আশা করি দিতে পারবো। আর সেই জন্যই বলছি, যদি এই ধরনের ভিডিওগুলো জানতে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে, ডায়াবেটিস রোগীদের জন্য বলছি, নিজেকে সুস্থ রাখতে এই নিয়মগুলো মেনে এই ফলগুলো খেতে পারেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।